কারা এরা? আমরা কারা এটা পরে কইতেছি। কোনদিন শুনছো যে এত বড় মাইয়া রাত 2টা বাজে বাসায় ঢুকে? পোশাক আশাকের কি অবস্থা? এটা কি পড়ছো তুমি? মোল্লা কাকা, আপনার মাইয়ার যে অবস্থা তো পুরো বাতিলের খাতা। না না না, শেষ। আস্তাগফিরুল্লাহ। চৌধুরী সাহেব, আমি কিন্তু অনেক আশা নিয়ে মেয়েটার আপনার কাছে দিয়েছিলাম। কি অবস্থা করেছেন আমার মেয়ের? কি আশ্চর্য, আপনাদের মেয়ে মানে? ড্যাড, কারা এরা? কি সব বলছে? এরা ঠিকই বলেছে, এরাই তোর আসল বাবা মা। দেখো ড্যাডি মামি কইতেছো না, এরা 20 বছর আগে তোমার দত্তক করেছিল তোমার আসল বাবা মাতে। আর এই যে বই রয়েছে না, এরাই তো তোমার আসল বাবা মা। এই যে করিম মোল্লার জরিনা খাতুন। আমি ফকিরা ছিলাম, ভাবছিলাম উনার কাছে মেয়েটা দিলে মেয়েটা ভালো থাকবে, শিক্ষা দীক্ষা পাবে, সভ্যতা শিখবে। তার কতগুলো উদ্ভট আদর্শে মানুষ করছে। আমি এসব ফকির পরিবারে যাব না। 20 বছর আগে যখন তোমার মামি দিদি দত্তক করেছিল, তখন তোমার বাপ মা স্টাম্পে লিখে দিয়েছিল যে মাইয়া যদি মানুষ না করতে পারে মাইয়ার যখন মতো লয়ে যাবে। চৌধুরী সাহেব শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, করিমুল্লার বাড়িতে ফিরে যেতে হবে। সেক্ষেত্রে চৌধুরী সাহেব যদি দ্বিমত পোষণ করে, তাহলে চৌধুরী সাহেব এবং তার পরিবারকে 20 বছর জেল খাটতে হবে। মা ভালো থাকিস, এটা আপনার বাসা। হ, আমাকে বাসা। এরকম একটা ফ্যামিলিতে আমার জন্ম হয়েছিল। যাইতেছে মানে কই যাইতেছে? কইলেই যাওন যায়? এত সোজা? পুলিশ কেস করে দিলে তোমার ড্যাডি মাম্মি সহ তোমার 20 বছরের লেগে ভরে দেবে, এটা জানো? তাহলে আপনি কোথাকার কোন রাবিশ আসছেন আমাদের মাঝখানে নাক গলাতে? সম্পর্ক তোমার চাস্তো বই লাগে। তোমার মতো মায়ের গালাতে চিনি। ছি, নোংরা কোথাকার আমাকে টাচ করতেছে। এই, কারে নোংরা খাও? কারে নোংরা খাও? জানো কে? জন্মধারিণী মা, এই প্যারেতে বাইরে হয়েছো তুমি। রোদের পরে মারিতে বিজ্জা, তারপর তোমার পালন করছে। আমার রুম কোনটা? রুম কোনটা মানে এনে কোনো রুম নাই, এটা কোন রকম পাড়ি গেছে পরে শুয়ে পড়ো। আর দেই বেশি সমস্যা হইলে আমি সকালবেলা পর্দা টানে দিন। যাও। এই কি তুই? বাহ, তোমরা কি আরামে ঘুমাচ্ছিলে, আর তোমাদের মেয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, একটু ঘুমানোর জায়গাও পাচ্ছে না। তোমাদের একটু দয়া হচ্ছে না আমার জন্য? জন্মসূত্রে তুই ওদের মেয়ে, তুই কি চাস বুড়ো বয়সে আমরা এই বুড়ো বুড়ি জেলে যাই? 20 বছরের লাইফস্টাইল, আমার চলাফেরার স্ট্যাটাস, আমি সবকিছু এক নিমিষে শেষ করে দিব। আমি সবার সামনে মুখ দেখাবো কি করে? তুই যদি ভালোভাবে পড়াশোনা করতি তাহলে একটা ভালো চাকরি পেয়ে তুই লাইফটা সেটেল করতে পারতি, কিন্তু তোর রেজাল্ট এতই খারাপ, তুই একটা ভালো চাকরিও তো পাবি না। আমাকে লাখখানিক টাকা দাও। আমরা বাইরের কাউকে তো লাখখানিক টাকা দিতে পারি না, তাহলে হয়তো আমাদের বিরুদ্ধে মামলা টামলা করে দিতে পারি। হ্যালো, কই দেই? আমি তো বাসায়। কেন নিচে নাম। এত রাতে? তাহাতের নাম কথা আছে। তোর বাসায় কি কি আছে? বাসায় তো আব্বা আম্মা ভাই ভাবি সবাই আছে। কেন, চল আজকে আমি থাকবো। তুই কি পাগল হয়েছিস নাকি? বাসায় আব্বা আছে, আব্বা ধরলে আমরা শেষবো। তোর আব্বার সাথে আমি কথা বলতেছি, চলো। তুই বুঝতেছস না, আমার একটা ফ্যামিলি আছে না, আর হচ্ছে এমনিতেও আমার ফ্যামিলি তোরে তেমন একটা পছন্দ করে না। তুই আমার ফ্রেন্ড হয়ে এভাবে বলতে পারলি? তুমি এনারা, আমি তোমার পুরো এলাকা খুঁজতেছি। হ্যাঁ, বাসা চলো। ওর সামনে কিছু বললেন না, আমার একটা প্রেস্টিজ আছে কিন্তু। আপনি অযথাই চিন্তা করতেছেন, জহির আসছে না, হ, দেখে রাখবো। হয়তো আয়া পড়ছে। কিরে, কই গেছিলি তোরা? চাচা গেছিলাম একটু হাওয়া বাতাস খাইতে। সমস্যা নাই, সবকিছু ঠিকঠাক। নুরির লোকে কত হয়েছে? নুরি আজকে তেই নেই থাকবো, তাই না নুরি? কি আমার নাম নোরা।